দেখো আগের দিন আমরা 1 আর 2 করেছিলাম 9, তোমাদের 2.3 এক্সারসাইজ ক্লাস 9, তাই তো? এমএল আগরওয়াল 1 আর 2 করেছিলাম। 1 আর 2তে আমি বলে দিয়েছিলাম ফর্মুলাটা, এই দুটো হচ্ছে ফর্মুলা। এটা হচ্ছে কার ফর্মুলা? এটা গ্রোথের ফর্মুলা, এটা গ্রোথের ফর্মুলা, আর এটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের ফর্মুলা। এটা আগের দিন বলে দিয়েছিলাম। আজকে যে প্রবলেমগুলো আছে এগুলোর উপর বেস করেই, ঠিক আছে? লেখা আছে ফর্মুলাগুলো, তাহলে মুছে দিলাম ফর্মুলাটা। চলো চলো স্টার্ট করি। কথা বলো না। তাহলে এই অঙ্কটা কিসের বলেছে? দ্য পপুলেশন অফ এ সিটি ইনক্রিজেস each year by 4% of what it had been at the beginning of each year if its present population is 67640. Find the population, its population 2 years hence, its population 2 years ago. তাহলে এখন প্রেজেন্ট পপুলেশন বলেছে মানে 67,60,000। গ্রোথ হচ্ছে কত করে? 4%। বলেছে 2 years hence মানে 2 ইয়ার্স পরে, মানে ফিউচারে পপুলেশন কত হবে, আর 2 ইয়ার্স এগো আজকের থেকে 2 ইয়ার্স আগে পপুলেশন কত ছিল। না না, ওরকম কোনো ব্যাপারই নেই, কোনো গ্রোথ। এটা হচ্ছে ওরকম গ্রোথ ডেপ্রিসিয়েশন আলাদা না, এটা হচ্ছে তোমার গ্রোথেরই অঙ্ক। দেখো তাহলে প্রেজেন্ট পপুলেশন, প্রেজেন্ট পপুলেশন ভালো করে বোঝো, 6764। আচ্ছা, গ্রোথ পার ইয়ার 4% করে গ্রোথ হচ্ছে, ঠিক আছে? এটা ফার্স্ট নম্বর কেস। পপুলেশন, কথা বলো না, পপুলেশন 2 ইয়ার্স হেন্স। আচ্ছা, ফর্মুলা আমার একই, V0 1 প্লাস R বাই 100 N। এবার তোমাকে বুঝতে হবে এই 2 ইয়ার্স পরে যদি গ্রোথের অঙ্ক হয়, আজকে থেকে 2 ইয়ার্স পরে পপুলেশন বাড়বে না কমবে? বাড়বে। তাহলে পপুলেশন বাড়বে, এখানে ভি আর V0 কোনটাকে কি ধরবো? সেটা হবে মানে ফাইনালটা, আর V0টা প্রেজেন্ট। ভেরি গুড। তাহলে V ইকুয়াল টু V0 ভ্যালু বসিয়ে দাও, আর হচ্ছে 4/100, N হচ্ছে 2 ইয়ার্স। তাহলে V 6761234। আদিত্য কোনোটা আটকালে আমাকে বলবে, আটকানোর উচিত না। তাহলে এটাকে যদি মাল্টিপ্লাই করি আমার অ্যান্সার আসবে 7311616। এটা গেল 2 ইয়ার্স হেন্স। এবার একইভাবে 2 নম্বর, পপুলেশন 2 ইয়ার্স এগো। খুব ইজি একটা চ্যাপ্টার। দেখো ফর্মুলা কিন্তু সেম, ভেবো না এটার জন্য আলাদা কোনো ফর্মুলা। এবার তোমাকে বুঝে নিতে হবে এখানে ভিটা কি, V0টা কি, এখানে ভিটা কি আর V0টা কি। 2 ইয়ার্স আগে প্রেজেন্ট পপুলেশনের থেকে 2 ইয়ার্স আগে পপুলেশন কম ছিল না বেশি ছিল? কম ছিল। তাহলে এখানে ভি আর V0 এর মধ্যে কম কোনটা? V0, তাই তো? তাহলে ভিটা, তাহলে এখানে কি ডিনোট করছে? এখানে ভিটা প্রেজেন্ট পপুলেশন আর V0টা 2 ইয়ার্স আগের পপুলেশন। তাহলে ভি হচ্ছে এখানে, এখানে ভি ধরবো আমরা। দেখো একই ফর্মুলা, জাস্ট এটার ক্ষেত্রে কিভাবে চেঞ্জটা হয়ে গেল, শুধু এইটুকুই বোঝার। কোশ্চেনটা পড়ে
প্রেজেন্ট পপুলেশন বেশি হবে না কম হবে, এটুকুই বোঝার। ঠিক আছে, তাহলে V0 কে আমাকে এখানে ফাইন্ড করতে হবে। V0 1 প্লাস আর 4/100, এটাও 2, তাহলে 6 7 6 1 2 3 4 V0 104/100 into 104/100, 6 7 6 1 2 3 4 100 into 100, 104 into 104 V0 যদি আমি 4 দিয়ে কাটি, এটা কত হচ্ছে 25, এটা 26, এটা 25, এটা 26। দেখো তোমরা যদি ভালো একটু জানো 26 কিন্তু 26 কত হয় 676, তাহলে এটা পুরো কাটলে এখানে পড়ে থাকে 4টে 0, তাহলে তাহলে V0 25 into 25, তাহলে 1 2 3 4 25 into 25, তাহলে অ্যান্সার আসে ফাইনাল 62540। তাই তো, এটা আমার ফাইনাল অ্যান্সার। ফাইনাল অ্যান্সার এটা আমার আসে। ক্লিয়ার? প্রত্যেকটা পরের অঙ্ক সবকটা সেম, একই টাইপের অঙ্ক, শুধু তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা প্রেজেন্ট, কোনটা ফিউচার, কোনটা পাস্ট, সেই মতো করে V0 বসবে। শুধু মাথায় রাখবে একটা জিনিস, শুধু মাথায় রাখবে এই যে ফর্মুলাটা R/100n, এইখানে V আর V0 এর মধ্যে বড় কে? হ্যাঁ V, এখানে বড় হচ্ছে V, কারণ এর সাথে এটা ইনটু হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, এটা এইভাবে বলছি না, প্রবলেম করতে করতে চলে আসবে। চলো, এই আগের অঙ্কটা হয়ে গেছে। দেখো, the cost of microwave depreciates 5 rate, find the total depreciation at the end of 2 years. At the end of 2 years মানে এই যে কস্টটা দিয়েছে সেটা কবের কস্ট দিয়েছে? প্রেজেন্ট, প্রেজেন্ট না 2 বছর আগের প্রেজেন্ট কস্ট দিয়েছে। তাহলে আমরা একবারে ফর্মুলা বসিয়ে দিই, V ইকুয়াল টু ডেপ্রিসিয়েশনের ফর্মুলা 1 মাইনাস R/100। আচ্ছা, আমি একটু সময় সেভ করার জন্য ওপরে এগুলো লিখছি না, দ্য কস্ট অফ মাইক্রোওয়েভ বা প্রেজেন্ট ভ্যালু, এগুলো লিখছি না, তাও লিখে নি, একটা লিখে দিই, তারপর তোমরা কিন্তু স্কুলে এগুলো লিখবে। 9000, আচ্ছা n 2 ইয়ার্স আর রেট আর 5% পার ইয়ার, এগুলো লিখে নেবে। হ্যাঁ, আমি প্রত্যেকটা অঙ্কে আর লিখবো না। ক্লিয়ার? তাহলে এবার বলো, ডেপ্রিসিয়েট হচ্ছে ইলেকট্রনিক গ্যাজেট, আজকে যা দাম 2 বছর পরে দাম কমবে না বাড়বে? এন্ড অফ 2 ইয়ার, এটা আগে কমবে। তাহলে এই যে ভ্যালুটা, এটা প্রেজেন্ট ভ্যালু, 2 ইয়ার্স পরের ভ্যালুটা কি হবে? কম হবে। তাহলে এখানে V কে V0 কে এটুকু ফাইন্ড করো, করো। করো, এখানে V আর V0 এর মধ্যে V তুমি বলছো 9000, তাই তো? তুমি একটা জিনিস বোঝো, এখানে V আর এখানে V0, এর সাথে যেটা ইনটু হচ্ছে সেটা 100 থেকে কম ইনটু হচ্ছে, মানে কম নাকি বেশি? বেশি, মাইনাস আছে তো, তাই না? মাইনাস আছে তো, তাহলে এটা এর সাথে যেটা ইনটু হচ্ছে সেটা 100 থেকে ভ্যালুটা কম, 100% যদি কথা বলি 100%-এর, এখানে যেহেতু মাইনাস হচ্ছে, যদি প্লাস হতো, যদি 4 থাকতো তাহলে আমরা কি লিখতাম? 104। মাইনাস আছে, যদি 4 থাকে তাহলে আমরা কত লিখবো? 96। তাহলে এবার বুঝে নাও, এটাকে V0 কে কম করে দুটোর সাথে ইকুয়াল করছে, V0 কে কম করে দুটোর সাথে ইকুয়াল করছে। তাহলে কে বড় হবে? V বড় হবে না V0 বড় হবে? কে বড় হবে?
ভি আবার ভি জিরোর সাথে যেটা ইনটু হচ্ছে সেটা তার ভ্যালু লেস দেন 100% করে দুটোকে ইকুয়াল করছে, এটার সাথে ভি কে ইকুয়াল করছে। তাহলে একে আমি কমাচ্ছি, এর ভ্যালু কমিয়ে ইকুয়াল করছি। তাহলে এই ভি আর ভি জিরোর মধ্যে বড়টাকে, এইটুকু বুঝতে এত টাইম লাগছে? হ্যাঁ, ডেপ্রিসিয়েশনে সবসময় ভি জিরোর ভ্যালু বেশি, ঠিক আছে? ডেপ্রিসিয়েশনে সবসময় ভি জিরোর ভ্যালু বেশি, আর গ্রোথে সবসময় ভি এর ভ্যালু বেশি। বোঝা গেছে? তাহলে চলো ভেরি ইজি অঙ্ক। ভি ইকুয়াল টু 9000, এই যে 5/100 2, এই যে মাইনাস হচ্ছে, তাহলে এটা কত পার্সেন্ট হবে? কত পার্সেন্ট বলতে পারি? 96 হবে নাকি? 95/100, তাই না? তো 95/100 মানে 95% বলতে পারি আমরা, তাই না? এবার সবাই বলতো 95% কি করে বলছো? আরে 95/100 এর সাথে যদি আমি 100% মাল্টিপ্লাই করি তাহলে 95%ই তো হচ্ছে না? ঠিক আছে, তাহলে একে কমাচ্ছি, কমিয়ে ইকুয়াল করছি, মানে এই ভ্যালুটা বড় ভি জিরো। তাহলে 9000 95/100 ইন্টু 95/100, আমি যদি ক্যান্সেল আউট করি, ক্যান্সেল আউট, ওকে? তাহলে এটা ইন্টু করে কত হচ্ছে? 95 ইন্টু 95 ইন্টু 9 করলে 81225, 81225/10, তাহলে কত হচ্ছে? 8122.5, জিরো করে দিই একটা লাস্টে, দেখতে ভালো লাগে। ফাইন্ড দ্য টোটাল ডেপ্রিসিয়েশন। টোটাল ডেপ্রিসিয়েশন চেয়েছে, তার মানে কি করতে হবে? টোটাল ডেপ্রিসিয়েশন কি করে বের করব? কিভাবে বের করব? মাইনাস করে ভি জিরো মাইনাস ভি, তাহলে ইকুয়াল টু 9000 মাইনাস 8122.50, এটা মাইনাস করে কত আছে এখানে? 0.5077877.50। ক্লিয়ার? জিনিসটা বোঝা গেছে? কি বলছো? আজকে উল্টো রথ না? পাপড় পাওয়া যাচ্ছে, বেশ ভালো। হ্যাঁ হ্যাঁ, ছুটি, ডেলি কাজ করবে, কখনো ছুটি নেবে না। ছুটি নেওয়া নিজের বডিকে রেস্টে নিয়ে যাওয়া, একদমই তাই। কখনো ছুটির কথা ভাববে না, সবসময় কাজের মধ্যে থাকবে, কাজ। কাজই তোমার আইডেন্টিটি, ওকে? দাও, করো তারপরটা। চলো নেক্সট অঙ্ক। জিনিসটা বোঝা গেছে? আচ্ছা, দিনেশ পারচেজ এ টিভি ফর 24,000। দেখো টিভির গল্প যখন এসছে মানে বুঝে নাও ইলেকট্রনিক্স গ্যাজেট ডেপ্রিসিয়েশনের গল্প হওয়ার চান্স বেশি, হওয়ার চান্স বেশি। The value of TV is depreciating at the rate of 5% per annum. Calculate its value after 3 years. মানে 3 years পরে ভ্যালু জানতে চেয়েছে। 3 years পরে ভ্যালু কমবে না বাড়বে? আচ্ছা, আমি একবার ডাইরেক্ট ফর্মুলা ইউজ করছি।
এই অঙ্কটা। আচ্ছা এবার আমাকে বলো ভি আর ভি জিরোর মধ্যে কে বড়, ভি না ভি জিরো? ভি জিরো বড়। ওকে আমি কমাচ্ছি, কমিয়ে ভি এর ইকুয়াল করছি, তাহলে প্রেজেন্ট ভ্যালুটা ওটা হবে। তাহলে ভি ইকুয়াল টু 24,000 1/5/100 3 000 95/100 95/100 95/100 ক্যান্সেল আউট, ক্যান্সেল আউট। তাহলে এটা 12, 2 দিয়ে কাটলে এটা 5 95। এবার আমি এখানে কাটি, এটাকে 6 করি, এটাকে 50 করি, এটাকে 10 করি, এটাকে 19 করি, আবার কাটি 3 করি, এটাকে 5 করি, আমি একদম কেটে করলাম 3 ইন্টু 19 ইন্টু 19 ইন্টু 19। তাহলে এটা মাল্টিপ্লাই করলে আমার আসে কত? ক্যালকুলেটার 20577 হয়েছে? বোঝা গেছে সাহিল? এর থেকে ইজি অঙ্ক আর হয় না, এই ইজিয়েস্ট অঙ্ক। ক্লিয়ার? হ্যাঁ তো বোঝা গেছে। কোনটা কি বেরিয়েছে? ঠান্ডা লাগছে? আগে বলবে তো। ঠিক আছে, কি হয়েছে? এখনই ফ্যান লাগবে 2 মিনিটের মধ্যে? কমিয়ে দিয়েছে তো। কোনটা করছো তুমি? কি অঙ্ক? চলো নেক্সট অঙ্ক। এই নেক্সট, চলো। তাহলে এ ফার্মার ইনক্রিজেস হিজ আউটপুট অফ হুইট ইন হিজ ফার্ম এভরি ইয়ার বাই 8%, 8% করে ইনক্রিজ করছে। দিস ইয়ার হি প্রডিউসড 2187 কুইন্টালস অফ হুইট। হোয়াট ওয়াজ দ্য ইয়ারলি প্রডিউস অফ হুইট 2 years এগো? তাহলে এটা গ্রোথের অঙ্ক না ডেপ্রিসিয়েশনের অঙ্ক? গ্রোথের অঙ্ক। আজকে ওর ফার্মে কত কুইন্টাল হুইট আছে? 2187। তাহলে 2 years বিফোর কম ছিল না বেশি ছিল? কম ছিল। তাহলে ভি ইকুয়াল টু ভি জিরো 1+R/100 n। এবার এখানে শুধু আমাকে আইডেন্টিফাই করতে হবে ভি বড় না ভি জিরো বড়। কে বড় এখানে? ভি, কারণ ভি জিরোর সাথে মানে প্লাস যখন 100%-এর বেশি মাল্টিপ্লাই হয়ে দুটোকে ইকুয়াল করছে, তাহলে ভি এর ভ্যালু বেশি, তাহলে ভিটা তাহলে কে? প্রেজেন্টই হবে। তাহলে 2187 ভি জিরো 1+8/100 টু 2187 ভি জিরো 108/100 108/100 নিয়ে যাই, সাইড চেঞ্জ করে দিই। 2187 100 ইন্টু 100/108 ইন্টু 108 ভি জিরো। যদি আমি 4 দিয়ে কাটি 25 27 25 27। এবার একটা জিনিস ভালো করে দেখো, 2187 2 + 1 3, এইটা 3 11 11 + 7 18। তাহলে এটা 3 দিয়ে কাটে, 9 3 দিয়ে এটা কাটলে এটা হচ্ছে 7 2 7 9। এবার 9 দিয়ে যদি কাটি ডাইরেক্ট কাটা যায় 81, 81কে 3 দিয়ে যায় 27, এটা 9 এটা 3। বোঝা গেল? তাহলে ভি জিরো 3 ইন্টু 25
ইন্টু 25। তাহলে জায়গা নিয়ে এই পাশেই অ্যান্সারটা লিখে দিচ্ছে, এখান থেকে এখানে লিখে দিই। তাহলে V0 3 ইন্টু 625, V0 1875। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ, লিখে দাও কুইন্টাল। কুইন্টাল লিখে দাও। হয়েছে? বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক। হয়েছে কি সবার? কতক্ষণ লাগছে? বললাম না, খুব টাইম লাগেই না এই চ্যাপ্টার কমপ্লিট করতে। হ্যাঁ। হুম, তাই তো 2 বছর আগে কমই তো আছে। হ্যাঁ, কেন ডিপ্রিসিয়েশন হবে? 2 বছর মানে এভরি ইয়ারে ইনক্রিজ করছে, বলে দিচ্ছে ইনক্রিজ, তো তুমি ডেপ্রিসিয়েশনের ফর্মুলা লাগাবে কেন? ডিক্রিজ করছে নাকি? ডেপ্রিসিয়েশন আলাদা ফর্মুলা, গ্রোথের আলাদা ফর্মুলা। এটা তো গ্রোথের অঙ্ক। হয়েছে? চলো নেক্সট। দ্য ভ্যালু অফ প্রপার্টি ডিক্রিজেস। দেখো, প্রপার্টির ভ্যালু জেনারেলি ইনক্রিজ করে, বাট এটা দিয়েছে ডিক্রিজ। তাহলে ডিক্রিজ যখন বলে দিয়েছে, তার মানে ডেপ্রিসিয়েশন। তাহলে চোখ বন্ধ করে আমি এই ফর্মুলা আগে লিখে দেবো। এবার আমাকে এখানে আমি জানি কে বড় কে ছোট, V0 বড় V ছোট। এবার আমাকে দেখতে হবে প্রেজেন্ট ভ্যালু ইজ এত, হোয়াট ওয়াজ দ্য ভ্যালু 3 ইয়ার্স এগো। 3 ইয়ার্স এগো ডেপ্রিসিয়েশনের অঙ্ক। আজকের যা ভ্যালু 3 ইয়ার্স এগো, ভ্যালুটা কি বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। 3 ইয়ার্সে বেশি ছিল, কমতে 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 আজকের ভ্যালুতে এসছে, তাই তো? তার মানে এখানে কে বেশি, V0 না V0? তাহলে 4115 প্রেজেন্ট ভ্যালু, তাহলে ওটা ইকুয়াল টু কত হবে? এখানে V হবে না? তাই না? বোঝা গেল? বলেছে প্রেজেন্ট ভ্যালু এটা ডেপ্রিসিয়েটের অঙ্ক। তাহলে 3 ইয়ার্স আগে ভ্যালু কম ছিল না বেশি ছিল? কম ছিল। বেশি ছিল, সেখান থেকে কমতে কমতে আজকের ভ্যালুতে এসছে। তাহলে এই যে ডেপ্রিসিয়েশনের ফর্মুলা V আর V0, এখানে বড়টাকে V না V0? V বড়। একটাও ঠিকঠাক বলছো না। এখানে বড় ভ্যালুটাকে V0, তাহলে এটা 3 বছর আগের ভ্যালু, ভিটা তাহলে কি প্রেজেন্ট ভ্যালু? হ্যাঁ, বুঝতে তো পারবে, বলার পর সবই বোঝে। হ্যাঁ, তাহলে 5। আচ্ছা, এই যে আমি যে বলছি এটা 3 ইয়ার্স, 5/100 মানে এটা 1 মাইনাস 95%। আমি একবারে লিখতে পারি 95/100। পার্সেন্ট আবার লিখে দিও না। 95/100 3 টাইমস লিখে দিই। 95/100, তাহলে 411540 100 ইন্টু 100 ইন্টু 100 বাই 95 ইন্টু 95 ইন্টু 95 ইকুয়াল টু V0। দেখো 5 দিয়ে কাটি, 20 19 20 19 20 19। দেখো ভাই, এই এই নাম্বারটা 19 দিয়ে কাটা যাবে, তার জন্য 19 কি টাইপের নাম্বার? প্রাইম নাম্বার। তোমাকে একটু কষ্ট করে না ডিভিশনটা করতে হবে। যারা এখনো ডিভিশন পারো না তাদের জন্য আমি ভেরি আনফর্চুনেট, তাও আমি 19-এর ডিভিশন একবার দেখিয়ে দিচ্ছি। 19, তাহলে এখানে কাকে নেব? 41কে। এখানে কটা ডিজিটকে দেখবো? 3টে থাকুক 4টে থাকুক, কটা ডিজিটকে দেখবো? 19-এ শুধু 1কে দেখবো। কটাকে দেখছি না? শুধু 1কে দেখছি। কটাকে দেখছি না? একটাকে। তাহলে এখান থেকেও 41-এর থেকে একটাকে দেখবো না। তাহলে এখানে 4, এখানে 1। 4-এর মধ্যে 1 কত টাইমস? 4 টাইমস। 19-এর টেবিলটা জানা উচিত। 19 4 যা অনেক বড় হয়ে যায়, তাহলে এটা 2 টাইমসের বেশি হবে না। 38। এবার 31, এখানে এখানে কাকে দেখছি? একটাকে। তাহলে এখানে
3 কে দেখবো, 3 এর মধ্যে 1 3 টাইম, অনেক বড় হয়ে যাবে, তাহলে এটা 1 টাইমসই হবে। কে নামলো? 5। এবার 19 টেবিল জানা উচিত, ঠিক আছে? 6 টাইমস 1 1, তাহলে আবার 6 টাইমস। আর এই জিরোটা তো এখানে অটোমেটিক্যালি, তারপরের আমি না আর দেখাতে পাচ্ছি না ডিভিশনটা করে। 2 1 6 6 0, এটাকে আবার 19 দিয়ে কাটলে কত হয়? 1 1 4 0 হয়। কি আবার এটাকে করলে 60 হয়, তাহলে V0 60 ইন্টু 20 20 48। ক্লিয়ার? তাহলে এটা ছিল আমার বিফোর 3 ইয়ার্স এগো, 3 ইয়ার্স এগো ভ্যালু এটা ছিল প্রপার্টিটার। কমতে কমতে এখন এত এসে দাঁড়িয়েছে। প্রপার্টি জেনারেলি কমে না, বাট এখানে দিয়েছে হ্যাঁ কিছু ডিসপুট থাকে প্রপার্টিতে, দাম কমতেই পারে, সেরকম কোনো ব্যাপার না। এ হয়েছে, এই হয়েছে অঙ্কটা, জিনিসটা বোঝা গেছে অঙ্কগুলো? না আমি আর খাটবো না, আমি খাটলে না, হ্যাঁ। কত নম্বর পেজ? হ্যাঁ আগে ডাকছো? স্মার্ট বয়, স্মার্ট বয় যে কিভাবে তোমার টুপি পরিয়ে দেবে না, তুমি নিজেই বুঝতে পারবে না। আচ্ছা এই হয়েছে হয়েছে হয়েছে, চলো নেক্সট অঙ্কে যাই, নেক্সট অঙ্কে যাই। তাহলে বলেছে আহমেদ পারচেসড অ্যান্ড ওল্ড স্কুটার ফর 16,000 if the cost of the scooter after 2 years depreciates 1,440, find the rate of depreciation। 2 ইয়ার্স পরে দাম কমে ওই দামটা হয়ে গেছে, তাহলে ডেপ্রিসিয়েশনের অঙ্ক ডাইরেক্ট ডেপ্রিসিয়েশনের ফর্মুলা ইউজ করে দিই, মাইনাস সরি এন ডেপ্রিসিয়েশন। তাহলে ভি বড় না ভি জিরো বড়? ভি বড়, ভি জিরো বড়, ভি কম, তাহলে 1,440 16,000 1 আর বাই 100 কত ইয়ার্স? 2 ইয়ার্স, তাই তো? এ 144 কি করলাম? 16,000 তো আছে, মানে আরে কনফিডেন্টলি বলে দাদা ভুল লিখে, দাদা ভুল লিখেছো। এই আসতে, ও কনফিডেন্টলি বলছে ভুল লিখেছো ভুল লিখেছো, ওর বইয়ে নাকি কম আছে একটা জিরো। ও স্বীকার করবে না যে ও ভুল বলেছে, ওর বইয়ে নাকি একটা কম আছে জিরো, ওর নাকি বইয়ে একটা জিরোকে কম দিয়েছে, মানে জিনিস। ওই এসে একটা অঙ্ক দিয়েছিলাম না পরীক্ষায়, আমি জানি অঙ্কটা, মানে আমি পরীক্ষায় না আমি করাচ্ছিলাম, সে স্মার্টলি, আমি বললাম এই অঙ্কটা পেরেছো? হ্যাঁ পেরেছি। আমি বললাম কি করে? বলে বুদ্ধি দিয়ে। ঠিক আছে, সে সে যখন আমি অঙ্কটায় গেলাম আর ওর অঙ্কটা দেখলাম, আচ্ছা 800, আচ্ছা এটা
আর এটা এ 400 কার স্কোয়ার। আচ্ছা এদিকে যেটা আসবে সেটা কাউর একটা স্কোয়ারেই আসতে হবে, না হলে সেম করবো কি করে? 361 কার স্কোয়ার 29 না বাবু, 19। আর এটা 20। বাবু এগুলো ভুল করলে হবে না, ঠিক আছে? এগুলো বেসিক জিনিস মনে রাখতেই হবে। তাহলে যদি পাওয়ার পাওয়ার সেম হয় তাহলে বেসেস আর ইকুয়াল। তাহলে এখানে লিখে দিই, উই নো if powers are same then bases are equal. ক্লিয়ার? therefore তাহলে এখান থেকে আমি ওই সাইডে চলে যাচ্ছি। therefore 19/20 equal to 1 minus r/100, তাই তো? তাহলে 1920 100/100 r/100 1920/100, তাহলে 19 into 100/20, 100 minus r কেটে দাও 5, 19 5 যা 105, 95 সরি 95, 100 মাইনাস আর। আচ্ছা আর এর আগে মাইনাস আছে, আর কে এদিকে নিয়ে আসি, 95 কে ওদিকে নিয়ে যাই। আর ইকুয়াল টু তোমার 5% পার ইয়ার, তাই তো? পার ইয়ারটা লিখে দিও, এখানে লিখো না, আলাদা করে অ্যান্সারটা লিখো। বোঝা গেছে? এই বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেছে? হয়েছে? এ সবার কি হয়েছে? নেক্সট অঙ্কে যাবো? কেন নেক্সট অঙ্কে যাবো না কেন? তুমি গল্প করছো? এই হয়েছে? কিসে? এই ঈশান হয়েছে? হয়েছে? আচ্ছা ধানিশটা পরের অঙ্কটা দেখো, এ ফ্যাক্টরি ইনক্রিজড ইটস প্রোডাকশন কার ফ্রম 80,000 ইন এ ইয়ার। এ কথা বলো না, ইনক্রিজ করছে মানে গ্রোথের অঙ্ক। 80,000 ইন এ ইয়ার 2011-12 থেকে 92610 ইন, দেখো এখানে নাম্বার দুটো দেখো, 88,000 9261 9261 অ্যান্সার 3 হবে। তাহলে দেখো এই টাইমটা এনটা যদি বের করতে হয়, আইদার এ 2014 থেকে 11 কে মাইনাস করো 3 হবে, অর 15 থেকে 12 কে মাইনাস করো 3 হবে, যে কোনো একটা, মানে এটা প্রথমের সাথে প্রথমে, ঠিক আছে? তাহলে এন ইকুয়াল টু আমি 2014 মাইনাস 2011 করছি, 3 ইয়ার্স। আচ্ছা প্রোডাকশন ইনক্রিজ, ঠিক আছে? তাহলে ফাইন্ড দ্য গ্রোথ অফ দ্য কার, এত, ঠিক আছে? তাহলে আমি ডাইরেক্ট ফর্মুলা চলে যাচ্ছি, গ্রোথের অঙ্ক। আচ্ছা এখানে ভি এর ভ্যালু বড় না ভি জিরোর ভ্যালু বড়? এখানে ভি এর ভ্যালু বলো না ভি জিরো, ভি, তাই তো? তাহলে 92610 1 প্লাস আমাকে কি চেয়েছে এখানে, রেট, তাই তো? r/100, তাহলে এন 3 ইয়ার্স 92610 কত না 1 প্লাস r/100 3 টাইমস। এ ভালো করে দেখো 9261 কার কিউব, 21/20 কিউব। আমি এই জায়গাটা দেখো কি বাজে ভুল লিখেছি, 1 প্লাস r/100
এখানে 1 + r/100, তাহলে সেই একই জিনিস উই নো if powers are same। কথা বলো না, এই সাহিল করো। এই কথা না, দেন bases are equal, ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি therefore 21/20 1 + r/100, কথা না, 21/20 100/100 প্লাস r/100 21/20, ক্লিয়ার? সাহিল কথা বলো না, তাহলে 105, 100কে এদিকে নিয়ে চলে আসি, আর তাহলে r = 5% PA পার ইয়ার, ক্লিয়ার? এবার 10 10 এ হয়েছে, হয়েছে সবার? এ অদ্রিক হয়েছে? লর্ড লর্ড, আচ্ছা আচ্ছা লর্ড, কে ও? হ্যাঁ খুব ফাঁকিবাজি দিচ্ছে, তাই? হ্যাঁ লর্ড। পাঁপড়গুলো ভালো এনেছে স্বর্ণদ্বীপের মা। আমি ভাবছিলাম পাঁপড়টা খাওয়া হবে কিনা, এ আমাকে মা আবার বলেছে জিলিপি নিয়ে যেতে, তো জিলিপি নিয়ে যেতে হবে। চলো, হয়েছে? দেখো ছোট ছোট মানে সময় মানে এনজয়মেন্টে যদি টাইম পাও, ছোট ছোট ব্যাপারগুলো ফ্যামিলির সাথে সবসময় শেয়ার করবে, আরে মানে বেশ মাইন্ড ফ্রেশ থাকে। এ হয়েছে, কথা না, এই বলেছে দ্য ভ্যালু অফ মেশিন রোথ, দ্য ভ্যালু অফ মেশিন ওর্থ, এ কথা বলো না, দ্য ভ্যালু অফ মেশিন ওর্থ 5 lakh is depreciating at the rate of 10% every year. In how many years will its value be reduced to? কথা বলেছে 3,64,500। দেখো ডেপ্রিসিয়েশনের অঙ্ক আমি আলাদা করে লিখছি না, জাস্ট ফর্মুলায় বসে আমি অঙ্কটা করে যাচ্ছি। ডেপ্রিসিয়েশনের অঙ্ক r/100 n, এখানে বলো কে বড়, ভি না V0? কে বড়? ডেপ্রিসিয়েশনের অঙ্ক কে বড় হয়, ভি না V0? V0কে কমিয়ে মাইনাস মানে কমিয়ে, এই সাইনটা দেখলেই বুঝে যাবে এর সাথে মাইনাস আছে মানে এ বড়, কমিয়ে এর সাথে ইকুয়াল করা হচ্ছে। দ্যাট মিনস এটা 5,36,45,00 আর এটা 5 লাখ, আর হচ্ছে কত এন, কথা না, এতবার বলতে ভালো লাগছে না। আচ্ছা এটাকে এই মাইনাস মানে 90/100 লিখতে পারি, এন বের করতে হবে। আচ্ছা এখানে দুটো জিরো ক্যান্সেল, আচ্ছা 9/10, তাহলে এটা কিসের পাওয়ারে আসবে? এটা বেস তাহলে কি কি আসতে হবে, এর 9/10ই আসতে হবে। তাহলে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে দেখো 1000 আসছে, আর এটা 729 দেখে বোঝা যায়। তাহলে 729 কার কিউব বাবু?
7 to 9 কার কিউব? 9/10 এর বেসে আনতে হবে। 9 এর কিউব, তাহলে 9/10। এ কথা না, তাহলে আমরা কি জানি এখানে টাইম বের করতে বলেছে। উই নো ইফ বেসেস আর সেম দেন পাওয়ারস আর ইকুয়াল। আর সেম দেন পাওয়ারস আর ইকুয়াল। দেয়ারফর n equal to 3 years। আর তো বোঝা গেছে? এ বোঝা গেছে? এ বোঝা গেছে? 2 মিনিট পরে শুরু করছি আবার, হ্যাঁ।